ইউক্রেনে রাশিয়ার সেনা অভিযান শুরু করে ২০২২ সালের ফেব্রুয়ারিতে। ঠিক তখন থেকেই কিয়েভের পাশে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা অনেক দেশ। কিন্তু যুক্তরাষ্ট্রের মতো এত সামরিক সহযোগিতা করেনি কোনো দেশই। তাই তো ওয়াশিংটনের ওপর অনেক বেশি নির্ভরশীল জেলেনস্কির প্রশাসন। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে সামরিক সহায়তা নিয়ে অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছেন ভলোদিমির জেলেনস্কি। বিশ্লেষকরা বহু আগে থেকেই বলে আসছিলেন, ট্রাম্প জিতলে বাইডেনের গতিতে ইউক্রেনকে সামরিক সহায়তা দেবেন না। একই বার্তা ট্রাম্প না দিলেও দিলেন তার উপদেষ্টা। জানালেন, ক্রিমিয়া সহ ইউক্রেনের ভূখণ্ড থেকে বেদখল হওয়া কোনো স্থানই পুনর্দখল করতে ইউক্রেনকে সাহায্য করবে না যুক্তরাষ্ট্র। তবে দেশে শান্তি ফেরাতে সর্বোচ্চ চেষ্টা করবে ওয়াশিংটন। এর মধ্যে ইউক্রেনের সম্মুখ সারিতে হামলা করে প্রায় ৩০০ ড্রোন ভূপাতিত করে নতুন স্থাপনা দখলের দাবি করেছে মস্কো। এমন অবস্থায় ইউরোপীয় ইউনিয়ন আবার ইউক্রেনকে আশ্বাস দিয়ে যাচ্ছে নিরবচ্ছিন্ন সামরিক সহায়তার। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক বিশেষ প্রতিনিধি জোসেফ বোরেল জানান, ইউক্রেনের সহযোগিতা আগের মতোই থাকবে। এখন পর্যন্ত দেশটিকে ১৩,০০০ কোটি ডলার দেওয়া হয়েছে এই জোটের পক্ষ থেকে। তবে প্রতিবেশী দেশ স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী বলেন, ইউক্রেনকে ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ দেয়া গেলেও ন্যাটোর সদস্যপদ দেয়া যাবে না, কারণ তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে। We need faster deliveries and fewer self-imposed red lines. Fewer self-imposed red lines. Because time is measured in human lives and the extent of destruction. Ak má ambície Ukrajina vstúpiť do Európskej únie, treba to podporiť. Ale pokiaľ ide o NATO, tak vstup Ukrajiny do NATO považujem akurát tak dobrý na začiatok 3. svetovej vojny. এর মধ্যে ইউক্রেনের শীর্ষ সেনা কমান্ডার ওলেকজান্ডার সিরিস্কি জানিয়েছেন, শিগগিরই রাশিয়ার সেনাদের সঙ্গে যুদ্ধক্ষেত্রে নামছে উত্তর কোরিয়ার সেনারা। নতুন এই সেনাদের সঙ্গে যুদ্ধকে চ্যালেঞ্জ হিসেবে দেখছে ইউক্রেনের সেনারা। পাশাপাশি আভাস পাচ্ছে রাশিয়ার বড় পরিসরে হামলার। কিন্তু সংবাদ মাধ্যম সিএনএন-এর বিশ্লেষণ বলছে, রাশিয়াতে উত্তর কোরিয়া অনভিজ্ঞ আর কম বয়সী সেনা পাঠিয়েছে। উত্তর কোরিয়ার সেনারা যে রাশিয়াতে এখন প্রশিক্ষণ নিচ্ছে, এটা শতভাগ নিশ্চিত হয়ে বলছে যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া আর ব্রিটেন। এর মধ্যে কুরস্কে সবচেয়ে বেশি সেনা উপস্থিতি দেখা যাচ্ছে, যেখানে পুতিন কিছুদিন আগেও কিয়েভের কাছে কোণঠাসা ছিল। নিষেধাজ্ঞায় বিপর্যস্ত দেশ উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন মূলত দেশের স্বার্থেই রাশিয়াকে সহযোগিতা করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, এই বন্ধুত্বের মধ্য দিয়ে উত্তর পূর্ব এশিয়াতে বড় পরিসরে অস্থিরতা তৈরি করতে পারে দুই পরাশক্তিধর দেশ। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা বলছে, উত্তর কোরিয়ার প্রত্যেক সেনাকে মাসে $২,০০০ করে দেবে মস্কো। ১০,০০০ সেনার জন্য মাসে বরাদ্দ $২ কোটি। উত্তর কোরিয়ার সাবেক সেনা কর্মকর্তারা বলছেন, দেশ থেকে যে আয় করতেন সেনারা এখন তার ৯৫% বেশি আয় করবেন। তাই ঝুঁকি নিয়ে অপরিচিত দেশে পাড়ি জমিয়েছেন তারা। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব।